হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, দেখতেই পাচ্ছ। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ওদিকে ওই ঠাকুর ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ঝুট দিয়ে বাসন মেজে গ্যাস মুছে স্নান টান করে ঘর মুছেছি। সারা বাড়ি মুছে স্নান টান করে পুজো দিলাম। পুজো দিয়ে এই যে আর স্নান টান করে এসে না ভিজা কাপড়েই ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বাবু স্কুল গেছে তো অনেকগুলো কাজ সেরেছি। জামা কাপড় কেচেছি, বিছানার চাদর কেচেছি, তো অনেক কাজ করলাম। তো ভিজা কাপড়ে এসেই ভাত বসিয়ে দিয়েছি, কারণ দেখলাম যে যদি এখন ভাত না বসাই তাহলে তো স্কুল থেকে বাবু চলে আসবে, বড়মশাই চলে আসবে, বাবুর আবার পড়া আছে 11টা নাগাদ। তো ওই জন্যই আমি ভাতটা বসিয়ে দিয়ে পুজোটা সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কাজ আজকে আমার হয়ে গেছে। আর এখন সময় 10টা, রাইট 10টার মধ্যে আমার সকালকার সমস্ত কাজ কমপ্লিট। তো জামা কাপড় অনেক কিছু কেচেছি, বিছানা চাদরটা চেঞ্জ করলাম তো সেটাই কেচে দিলাম। আজকেই দেখলাম হাতে ফাঁকাই আছে, কেচেই নিই, না হলে ধুয়ে দিলে কালকে আবার কাচা যাবে কি যাবে না। আর কালকে রাতে তো হট করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, গলাটা ব্যথা করছিল, এইখানটায় গুটি গুটি দুটো কি বেরিয়েছে জানি না, তো খুব ব্যথা, কাটার মতন হিংছে গলায়, কি হয়েছে জানি না। যাই হোক ডাক্তারের কাছে যাব আজকালের মধ্যেই। তো ভাবলাম তো আর সকালে উঠে কোনো কাজই করতে পারবো না, কিন্তু না, সকালে উঠে শরীরটা আবার ঠিক লাগছিল, তো ওই জন্য ফটাফট সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এদিকে ভাতটাও প্রায় হওয়ার দিকেই, ভাত বসিয়ে দিয়ে আমি পুজোটা সেরে নিলাম। তো ভাতও হওয়ার দিকে। আর পরশু দিনকার তরকারি আছে ফ্রিজে, তো কালকে যেহেতু নিরামিষ খেয়েছি তো সেই জন্য আর বের করিনি, সোমবারে নিরামিষ খাই তো সেই জন্য আর কালকে বের করিনি, তরকারিগুলো আজকে বের করব। তো সকালকার খাওয়া হয়ে যাবে এগুলো দিয়েই। আর আমি এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন দেখি একটু কী খাওয়া যায়, ভাবছি আর কিছু খাবো না, একেবারে ভাত তো হয়ে যাচ্ছে, ভাত খেয়ে নেব। আর আজকে আবার আমার মার আসার কথা আছে, তো আসলে তো ভালোই হবে, অনেক দিন বাদে আবার মা আসছে। আসলে আসার টাইম পাই না, বুঝতেই পারছো একা সংসার হলে যা হয়। তো অনেক দিন বাদেই আবার আসছে, তো আসুক, ভালোই হবে, বেশ 1-2 দিন বেশ ভালোভাবেই কাটবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। অনেক বক করে ফেললাম আজকে সকালেই। তো চলো এদিকে ভাতটা হতে থাক, আর আমি এখন দেখি একটু জল খাবো। আর বাবু এক্ষুনি চলে আসবে স্কুল থেকে, ওর 10টা 15 স্কুল ছুটি। তো চলো জল খাই একটু, আর ঠিক নেই, দেখা যাক কী খাই। তো ভাত হয়ে গেছে, এই যে ফ্যান গেলে উপর দিয়ে নিলাম, আর এদিকে ফ্রিজ থেকে তরকারিটা বের করে নিলাম। আর ভাবলাম যে কিছু খাবো না করে, তারপরে ভাবলাম না থাক, রুটি আছে দুটো বাসি, কালকে রাতের রুটি আছে, তো ভাবলাম একটু দুধ চা করে নিই, আমি ওটাই খেয়ে নেবো। রুটি দুটো ফালতু নষ্ট করবো, ভাত থাকলে তাও দুপুরে খাওয়া যাবে, আর রুটি দুটো তো ফেলে দিতে পারবো না। তো ভাবলাম যে আসলে নষ্ট করতে আমার খুব খারাপ লাগে কোনো জিনিস। তো যাই হোক চলো, তো ওই জন্য বসালাম একটু দুধ চা, যে হাঁড়িতে কালকে দুধ ছিল তো সেটা একটু বসিয়ে দিলাম, এখন করবো একটু দুধ চা দিয়ে খেয়ে নেবো। তো আজকে সকালে এটাই আমার খাওয়া হয়ে যাবে, ব্রেকফাস্ট। আর বাবু স্কুল থেকে ছুটি হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে, বড়মশাইকে ফোন করেছিলাম, সাহেব বাড়িতে এসে যাবে বাজারে, তারপরে দেখা যাক কী রান্না করা যায়। মাছ 4 পিস তবে বের করে রাখলাম ফ্রিজ থেকে, নাহলে বরফ ছাড়বে না। আর যেহেতু সব কাজ হয়ে গেছে, এদের সকালের খাওয়া দাওয়া মিটে গেলে আমি রান্নাটাও বসিয়ে দেবো দুপুরে। তো চলো এদিকে চাটা করে নিই, আর বাবু এক্ষুনি চলে আসবে। মা এদিকে মলার দিচ্ছে আমার নতুন বই, একটা বাকি ছিল, বুক লিস্টটাই দেবে। এই যে বাবু স্কুল থেকে চলে এসেছে, তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম বাবুর এখনও দুটো বই বাকি আছে। তো সেই দুটো বইয়ের মধ্যে একটা বই দিয়ে দিয়েছে আজকে, আর বুক লিস্টটাও দিয়ে দিয়েছে, বলেছে বুক লিস্টেও মলার দিতে হবে, তো ম্যামরা বলে দিয়েছে। তো সেই কারণেই আমি দেখলাম যে এখন তো ফাঁকাই আছি, আর বড়মশাই এসে গেল বাজারে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর বড়মশাই বাজারে গেল, তো ভাবলাম এখন বসে থেকে কী বা করবো, তো চলো ততক্ষণ বইটাই মলার দিয়ে দিই। তো ওই জন্যই বইয়ে মলার দিয়ে, দেখতেই পাচ্ছ স্ট্যাপলার মেরে দিচ্ছি। তো এত সুন্দর করে মলার লাগিয়ে দিচ্ছি, তাও বেশি দিন টিকবে না, দুদিনেই ছিঁড়ে টিড়ে ফেলে একাকার করে দেয়। তো চলো কী আর করা যাবে, দেখতেই পাচ্ছ হয়ে গেল এই একটা বই মলার দেওয়া। এবার বুক লিস্টটা মলার দেবো, তাহলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছ কি তাড়াতাড়ি একটা বই মলার দেওয়া হয়ে গেল। তো এখন আর একটা বই বাকি আছে, জানি না ওটা কবে দেবে। তো দেখতেই পাচ্ছ বড়মশাই গেছে বাজারে, সেই ফাঁকে বসে আমি এই যে দুটো বইয়ে মলার দিয়ে দিলাম। এটা তো বই না, এটা ডায়েরি, আর এটা হচ্ছে বই, তো ইংলিশ বই এটা। এখন এখানে নাম লিখতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যায়। তো
তো ভাবলাম এত সময় বসে কি করব, ওই জন্য মলাট দিয়ে দিলাম, কাজটা আগিয়ে থাকলো। আর বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে একটু বসেছিল 5-10 মিনিট, বসার পরে আমি চাটা খেলাম, তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। এখন বর্মশাই আসলে পরে বাবু আর বর্মশাই খেয়ে নেবে। ডিমের তরকারি আছে, ডাল আছে, তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়াটা সেরে ফেলবে সকালে। আর দুপুরে দেখা যাক বাজার থেকে। তো বর্মশাইকে বললাম রুই মাছ নিয়ে আসতে, তো ওই মাছগুলো আর ওই যে মাছগুলো নিয়ে আসবে সেগুলো একসঙ্গে ফুলকপি দিয়ে রান্না করে ফেলবো। দেখা যাক ফুলকপি দিয়ে করবো না গরম মশলা দিয়ে যে কোনো একটা দিয়ে করে ফেলবো। আর শাক নিয়ে আসতে বললাম, শাক ভাজবো, ডাল করবো আর বেগুনি করবো। তো একদম সিম্পল খাবার করবো, হালকা পাতলা। তো চলো এখন বকবক না করে বইগুলো ঠাকুর ঘরে থোয়া আসি, কারণ ও স্যার আসবে এক্ষুনি, তারপরে ওকে খাইয়ে দেবো। তো বরমশাই বাজার থেকে চলে এসছে, দেখতেই পাচ্ছ এখানে নিয়ে এসছে রুই মাছ, ওটাকেই আমি এখন ধুচ্ছি। তো ধুয়ে নিই চলো মাছটাকে, তারপরে রান্না বসিয়ে দেবো। আবার অনেকটা লেট হয়ে যাচ্ছে। এমনি আজকে সকাল থেকেই তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিলাম, যে তাড়াতাড়ি সব কিছু কাজ সারবো, তো তারপরে ওই যে লেট হয়ে যাচ্ছে। বরমশাই বাজার থেকে আসলো অনেক লেট করে। তো চলো এখন ফটাফট মাছগুলোকে ধুয়ে নিই। আর ওদিকে বাবু আর বরমশাই খাচ্ছে ভাত, তো ওরা ভাত খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে বাদবাকি কাজ সারবো। বাসন টাসন মাজতে হবে এখনও, সকালকার খাওয়ার বাসন, বুঝতেই পারছো। তো চলো, আর চুলটা ছেড়েই রেখেছি এখনও পর্যন্ত, কারণ স্নান করেছি তো ভেজা আছে ভিতরে একটু, ওই জন্য চুলটা ছাড়া আছে। রান্নার আগে চুলটা বেঁধে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ মাছ ধোয়া আমার হয়ে গেল। এখন মাছগুলোকে ভালো করে জলটা ঝরিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম সাইডে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে কটা বাসন বেরিয়েছে সেগুলো মেজে নিচ্ছি, সকালকার বাসন। তো চলো ফটাফট এখন এই বাসনগুলো মেজে জায়গাটা পরিষ্কার করে তারপরে দুপুরের রান্নার জোগাড় করব। সবজি টবজি সমস্ত কিছু বানিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা করব। তো এদিকে বাসন মাজাও হয়ে গেল, দেখতেই পাচ্ছ সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবার চলো রান্নাটা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়ির উপরে বাটিতে করে একটু গরম জল বসালাম ডালের জন্য। আর এদিকে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে মাছটা ঢেকে রেখেছি ওই পাশে, 2 গ্যাসে একেবারে বসিয়ে দিচ্ছি এখন রান্না, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে ভাত, আর এই যে বাটিতে ভাতের জল বসিয়ে দিচ্ছি, এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি। ডালের জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি ডালটাকে ধুয়ে রেখেছিলাম আগের থেকে, সেই ডালটাকে আমি দিয়ে দেবো। তো চলো ডালটাকে দিয়ে এদিকে ডাল আর ভাত হতে থাক, ততক্ষণে আমি সবজিগুলোকে বানিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বাইরে যাই, বাইরে যেয়েই সবজিটা কাটবো রোদে বসে। তো শীতের দিনে রোদে বসে সবজি কাটতে বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ সব কিছু বাইরে নিয়ে চলে গেছি। আর তারপরে না দুপুরে রান্না বান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু রান্নাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো চলো শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি দিয়ে রুই মাছ করেছি, দারুণ টেস্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, তো দারুণ টেস্ট হয়েছিল, সত্যিই খুব ভালো লেগেছিলো তরকারিটা। আর এদিকে হাঁড়িতে আছে ভাত, আর এদিকে করেছি লাল শাক ভাজা। আর মাও চলে এসছে, মা আর পিসি এসছে, তোমাদেরকে তো দেখানোও হয়নি, বলাও হয়নি। তো যাই হোক চলো আর কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো বেগুন পোড়া করেছি, ভেবেছিলাম বেগুন ভাজবো, তারপরে ভাবলাম পোড়াটা সবাই বেশি ভালোবাসে, তো পোড়াটাই করি। আর এদিকে দেখতেই পাচ্ছ মসুরির ডাল আছে। তো চলো বেশ ভালোই হবে খাওয়াটা, একদম সিম্পলের পরেই খাওয়াটা খাই আজকে, তারপরে কালকে নিয়ে আসবো মাংস। তো চলো আজকে মাছ দিয়ে খেয়ে নিই সবাই মিলে। আর এই যে এদিকে নিয়ে এসছে মা, দেখতেই পাচ্ছ গুড়ের মিষ্টি রসগোল্লা, আর এদিকে পাটালি নিয়ে এসছে, আর ফ্রিজে নিয়ে এসছে দুধ। আর এই যে এখানে নিয়ে এসছে গোবিন্দভোগ চাল, সেটাকে ধুয়ে রেখে দিয়েছে। তো মা আমাদেরকে পিঠে খাওয়ানোর জন্যই এসছে, জামাই মেয়েকে পিঠে খাওয়াতে এসছে জামাই বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সব কিছু মা গুছিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে, মানে কোনো কিছুই আমার কাছ থেকে নেবে না, মা নিজে হাতে সব কিছু, মানে বাবা কিনে দিয়েছে সব কিছু, দুধ, প্যাকেট দুধ, তারপরে যা যা লাগে আর কি পিঠে করতে, তো সমস্ত কিছুই বাবা কিনে পাঠিয়ে দিয়েছে মাকে দিয়ে। যে মা আর পিসি এসছে দেখতেই পাচ্ছ। তো এদিকে নারকেল কুড়াচ্ছে মা, এদিকে পিসি চাল গুঁড়ো করছে। আমি বললাম দে মিক্সচারে করে দিই, তো পিসি বললো না মিক্সিতে করলে পরে বেশি গুঁড়ো হয়ে যাবে, পিঠেটা ভালো হবে না। তো ওই জন্য পিসি হাত দিয়েই করে নিল সব কিছু, মা আর পিসি মিলে। তো দেখতেই পাচ্ছ তারপরে এই যে পিঠে রেডি হয়ে গেছে, ঢালা পিঠে যাকে বলে চন্দনকাঠ পিঠে, দারুণ টেস্ট হয়েছিল পিঠেটা, সত্যি দারুণ টেস্ট হয়েছিল। তোমাদের সঙ্গে পিঠের পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি।
একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। মা এসছে, পিসি এসছে অনেক দিন পরে, তো ওদের সাথে গল্প করতে করতেই সময়টা কোন দিক দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, ব্লগিং করার কথা মনেই থাকছে না। তো কী আর করা যাবে। তো দেখতেই পাচ্ছ পিঠেটা সত্যি অসাধারণ হয়েছিল। আর তারপরে রাতের বেলা করেছিলাম রুটি, কিন্তু বাবুর আবদার রুটি ও ডিম ভুজিয়া ছাড়া খাবে না। তো কী আর করা যাবে, চলো এখন ডিম ভুজিয়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিম ভুজিয়া করে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা পরে খাবো। তো মা আর পিসিকে বললাম খেতে, কিন্তু মা পিসি বলছে যে না খাবো না এখন, পরে খাবো। তো চলো তাহলে বাবুকেই আগে দিয়ে দিই। আর সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি। বলছি না, গল্প করতে করতে ব্লগিং করতেই ভুলে যাচ্ছি, আর শেয়ার করাও হচ্ছে না তোমাদের সঙ্গে কিছু। আর রুটি ভেজে আমি কিন্তু গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। রুটিগুলোকে ভেজে আমি ঝেড়ে রেখে দিয়েছি, আর এদিকে রুটি ভাজার বাসনগুলোকেও মেজে নিয়েছি। গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়ে এই যে এখন করছি বাবুর জন্য ডিম ভুজিয়া, কারণ বাবুর আবদার, ও ডিম ভুজিয়া ছাড়া রুটি খাবে না। তো কী আর করা যাবে, চলো ভাতও আছে, রুটিও করে নিলাম। আর বাবুকে এখন ডিম ভুজিয়া দিয়ে বললাম ভাত খেতে, ও বললো না রুটিই খাবে। আসলে আমাদের বাড়িতে আমি, বরমশাই, বাবু, আমরা তিনজনে ডিম ভুজিয়া দিয়ে রুটিটা খেতে খুবই ভালোবাসি, তো দারুণ লাগে। তো বাবু বলছিল একটা আলু দিতে এর মধ্যে, কিন্তু আমি দিইনি। আমি বলছি এখন আলু টালু দিলে অনেকটা সময় লাগবে, আমি পারবো না, তো ওই জন্য আর দিইনি। চলো তো এখন বাবুকে দিয়ে দিই খেতে, তারপরে আমরা পরে খাবো। আর এই ব্লগটা একদম ছোট হওয়ার কারণে আমি পরের দিনের ব্লগও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে সেভাবে, তো দুটোই অ্যাড করে দিয়েছি। পরের দিন সামান্য একটু কিছু খালি যা যা রান্না করেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাছাড়া আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে সেভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, আর কাজ টাজ তো কোনো কিছু দেখাতেই পারিনি। তো ব্লগটা কেমন হলো তাও জানি না। তো যাই হোক, যেমন হয়েছে আমি তেমনভাবে এডিট করে পোস্ট করে দেবো, তোমরা একটু দেখে নিও। আর আজকের ব্লগটা কি বলবো, আজকের ব্লগ নিয়ে কিছু বলার নেই আমার। কাজ টাজ তো কোনো কিছুই দেখানোই হয়নি, খালি রান্না বান্না করেছি টুকটাক, সেগুলো একটু শেয়ার করেছি। তো যাই হোক, ব্লগটা জানি খুব ছোট হয়ে গেল, আর সেভাবে কোনো কিছু দেখাতেও পারলাম না, বুঝতেই পারছো। মা এসছে, পিসি এসছে, তো ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর পিঠে বানানোগুলো দেখতেই পারলে, চন্দন কাঠ পিঠে, ঢালা পিঠে যাকে আর কি বলে। তো থালে ঢেলে রাখা হয়েছে, ওটা সকালে পিস পিস করে কেটে তারপরে খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল চা, রুটি আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আমি, পিসি আর মা। তো আমার বড় পিসি এসছে, তো দেখতেই পাচ্ছ এখন তিনজন মিলে চা খাবো। আর এদিকে তারপরে আর সারাদিন কোনো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। সারাদিন তো কোনো কিছুই ব্লগ করিনি, তো ভাবলাম চলো রান্নাগুলোই শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ এদিকে করেছিলাম লাউর ডুগা চচ্চড়ি, মানে আমি না, মা করেছে সমস্ত রান্না আজকে। আর এদিকে মাটন করেছে, আর মাটনটা খাওয়া হয়েও গেছে, বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। ওদিকে বাবু খেতে বসে পড়েছে, ভাই খেতে বসে পড়েছে, এখন খালি আমি, মা আর পিসি বাকি আছে। তো আমার জার ঘরেতেও দিয়ে এসেছি মাটনের তরকারি, তো সবারই খাওয়া হয়ে গেছে প্রায়। তো এখনও কতটা তরকারি আছে, আর পিসি তো মাটন খায় না, তো পিসির জন্য নিয়ে এসেছি মাছ। তো চলো এরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা খেয়ে নেব। আর ওদিকে দেখো মা আর পিসি মিলে পিঠেগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে, কারণ সবাইকে দেবো, আমার যাকে দেবো, আমরাও খাবো। কালকের ভিডিওটা এডিট করতে করতে দেখলাম ভিডিওটা আমি শেষই করিনি, তো কী আর করা যাবে। দুদিন মা ছিল, বেশ ভালোই লাগছিল, মা পিসি ছিল, তো বেশ ভালোভাবে দিনগুলো কাটলো। দুদিন হাসি মজা করে দিনগুলো কাটলো। তো ওরা কালকে রাতেই চলে গেছে, তো কী আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে, তাই না। তো চলো বন্ধুরা, যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।